আমরা এসেছি ওল্ড দীঘা। হ্যাঁ, আমরা বলেছিলাম নেক্সট পার্টে এবার ওল্ড দীঘা দেখাবো। তো সমুদ্রের প্রায় পাড়ে ওয়াও, আর সন্ধ্যের একটু আগ মুহূর্তে আর এখানকার কেনাকাটা জাস্ট ওয়াও। হ্যাঁ, তো সব মিলিয়ে সব কিছু দেখালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি হায়াত ব্লগ। এখন হাঁটতে হাঁটতে এসেছি। আমরা বলেছিলাম আমরা এমন জায়গায় রুম নিয়েছি, সেখান থেকে ওল্ড দীঘা নিউ দীঘা গাড়িতে গেলে ইজিলি হয়ে যাবে, আর হাঁটলে একটু কষ্ট হবে যেহেতু মোটেই হাঁটা পড়ে না। সেই ক্ষেত্রে আমরা বেরিয়ে পড়েছি দেখো সন্ধ্যের একটু আগে। আর এতক্ষণ যে রাস্তায় হেঁটেছি সেগুলো আমরা কোনো ভিডিওই করিনি। ডাইরেক্ট এই যে দীঘায় সমুদ্রের পাড়ের দিকে এখানেই যে বাজারটা বসে এখানে এসেছি। এটা হলো ওল্ড দীঘার বাজার। তো এখানে আসার প্রস্তুতি নেক্সট ডেতে ছিল, কিন্তু ভাই বলল, বড় ভাই আগে এসেছে। বড় ভাই যেহেতু সিভিক, তো সব সিভিক ভলেন্টিয়াররা একসাথে যখন আসে, বড় ভাই বলল এখানকারটা চল আগে ঘুরে আসি। তো আসলাম আমরা। আর এখানে আয়াতের পাপা আয়াতকে কী এমন একটা জিনিস দেখাচ্ছিল, আর দেখাতে দেখাতে না এখানে সেই কটন ক্যান্ডি চলে এসেছে। আর ওটা দেখলে তো আয়াত বাবা, ওর তো রেহাই নেই, নিবেই। হ্যাঁ, তো আমি আবার ওকে ভুলিয়ে ভালিয়ে ডেকে নিলাম। আর আমরা সবাই গ্যাং কিন্তু এখানে আছি। আর এই সিনগুলো দেখলে আমি এখনও ভাবছি ওখানে আরেকটু থাকতে পারলে মনে হয় ভালো হতো, যেহেতু আয়াতের বাবার দোকান মিস হচ্ছে। ওদিকে বড় দুলাভাই পাম্পের ম্যানেজার, ওরও প্রয়োজন ওখানে। এদিকে বড় ভাই সিভিক, ওরও ডিউটি মিস হচ্ছে, মানে ডিউটি বন্ধ করা যাবে না। এদিকে আমার ভাইয়ের কাজ মিস হচ্ছে, সব মিলিয়ে সমস্যা। হ্যাঁ, তো সেই আমার ভাই যেহেতু প্যান্টের কাজ করে, তো ওর হাতে প্রচুর মাল ছিল, ও সেই কারণে ওখানে বেশি দিন থাকাও যাবে না। তো আয়াত এখানে একটু 7 আপ খাচ্ছে। ওকে তো ঠান্ডা করার জন্য এই সমস্ত কাজ আমাদের করতেই হচ্ছে। ঠান্ডা জিনিস দেবো না, তবুও দিতে হচ্ছে, কিছু করার নেই। তো এখানে এসেছি, আমি কী কী কিনি আর আমরা কী কী করি ফুলফিল তোমাদের দেখাবো, ব্লগটি অবশ্যই দেখতে থাকো। আর লোকজন দেখেছো, আর ভিউটা তো জাস্ট অসাধারণ। এদিকে আমার ভাই, মানে আমার বড় ভাই আয়াতকে নিয়ে ওখানে সাইডে আছে। আর ভাই কিন্তু ওখান থেকে এসে, আর হ্যাঁ বলছে যেটা এখানে আয়াতে বাবা একটা জিনিস দেখাচ্ছে, মানে একটা না, বলছে এই দোকানটা থেকে তোমার পছন্দ। আয়াতে বাবা জানে আমি সাজাগুজোর জিনিস কিছুই নেবো না, তো বলছে এই দোকান থেকে তোমার যাবতীয় জিনিস পছন্দ হবে। তো প্রথমে কিউট ব্যাগটা আমি দেখছিলাম, আর এটাই কিন্তু আমি আমার ফোন পরার চেষ্টা করেছিলাম যে ফোনটা ওর মধ্যে প্রপারলি যায় কিনা দেখেছিলাম, কিন্তু না যায়নি। ওই জন্য ব্যাগটা কিন্তু নিলাম না। বাজেটও কম ছিল, দেখতেও সুন্দর লাগছিল, 100 সামথিং 120 এরকম কিছু হবে। তো এখান থেকে এই ঝুড়িটা পছন্দ হয়ে গেল। লোকালেও মনে হয় আমি দেখেছি, কিন্তু এখানকার জিনিস যেহেতু বেশি ভালো লাগছে, তো ঝুড়িটা পছন্দ হলো। এখানে ব্যাগ দেখছিলাম কিছু, ওই দেয়ালের গায়ে বাঁশের যে জিনিসগুলো থাকে ওটা দেখেছি। আর কি নিয়েছি, প্রচুর কেনাকাটা করেছি এখান থেকে, এখনও করছি। তোমরা দেখতে থাকো ব্লগটি। আর যদি এই ব্লগটা বড় হয়ে যায় আমি নেক্সট ব্লগে দেখাবো। আর এই যে এখানে বৌদি, ভাবি, মাসি, কাকি, চাচি যারা বসে আছেন এখানে জিনিসপত্র বিক্রি করছেন, এই সিনগুলো আরও বেশি অসাধারণ লাগছে, কারণ শামুক ঝিনুকের কিছু বিষয় আছে ওখানে, সেই কারণে। তো এগুলো দেখছি, আর ভিউটা একদম অসাধারণ ছিল। তো আমি তো আমার মেয়েকে নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি। ওর একবার কটন ক্যান্ডি লাগবে, একবার 7 আপ লাগবে। 7 আপটা কিন্তু দিয়েছি। তো ওর আবার হ্যাঁ বাবল যেটা ফু লাগবে, ও বায়না ধরছে। তো আমি শেষমেশ সেই কটন ক্যান্ডি নিতেই চলে আসতে হয়েছে, কোনো উপায় নেই। কাকুরা যেহেতু বারবার সামনে দিয়ে যাতায়াত করছেন আর তার থেমে থাকে। তো আমরা এখানে কিছু জিনিস দেখছিলাম ছোটোখাটোর মধ্যে, মানে একদম ব্যাগের মধ্যে রেখে দেওয়ার মতো স্মৃতি, যে দীঘা থেকে এগুলো নিয়ে এসেছি। তো সেরকম কিছু দেখছিলাম, আর ভালো লাগছিলো। আমার না সাদা জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগে। আর আমিও যেহেতু আজকে হোয়াইট ড্রেস পরে আছি, এটা আমার বর এই 2024 সেপ্টেম্বরে আমাকে দিয়েছিল, তখন আমার বার্থডে ছিল। আর এই ড্রেসটা এই ফাইনালি প্রথম পরলাম। হ্যাঁ, আর সেই কারণে দেখাচ্ছি। আর এখানে কিছু সুন্দর সুন্দর চাবি রিং ছিল, বেশ পছন্দ হচ্ছিলো। চুড়ি ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আমার তো পছন্দ ওসবে হবে না। আমার ওই দোকানটার থেকে কেনাকাটা আছে, নিয়েছি, সেটা দেখাবো। আর এখান থেকে দুটো একটা ব্রেসলেট দেখছিলাম, যেগুলো মনাদের হাতে। আমি বললাম আমার হাতেও চলবে, তো একটু বড় মতো নিয়েছি। মনার হাতে ফুল কভার হয়ে যাবে, ব্রেসলেটগুলো একটু ফাঁকা থাকার মতো ডিজাইন স্টাইল, কিন্তু আমি মনার জন্য ফুল কভার নিয়েছি, আর আমার হাতে একটু ফাঁকা থাকবে, মানে দুজনেরই হবে। তো আর এখানে সেই পানিতে দিলে বল মোটা হয়, এগুলো কিন্তু ছোটোবেলায় প্রচুর খেলা করেছি। সেগুলো আমাদের ওইদিকে আর আমি লোকালে কোনো দিনই পাইনি, দেখা তো মেলেইনি, এখানে পেয়ে গেছি। তো নিয়ে নিলাম এই 5টা ফুল নিয়ে নিলাম, আর ছোটো ছোটো কয়েকটি বল নিয়ে
নিলাম, সেগুলো কিন্তু ভিডিওতে একটা যে কোনো ছোটো ক্লিপে দেখিয়ে দেবো। আর আমার মেয়ে এখানে মাশাআল্লাহ এত সুন্দর লাগছে, ওর ড্রেসটাও কিন্তু আমার সাথে ম্যাচিং। আর আমার ভাই, আমার মেয়ে আর আমি তিনজন আজকে ম্যাচিংই ছিলাম। তো আমার মেয়ে ওখানে বসে দাম জিজ্ঞাসা করছে, এটা কত, ওটা কত। ফাইনালি এখানে চলে আসলাম। এখানে প্রচুর ফটোশ্যুট করেছি আমার বরের সাথে, আমি একা, আমার মেয়ের সাথে, ভাইয়ের সাথে, আমার ভাইয়ের সাথে, ভাবির সাথে। আমি ফটোগুলোর যেটা বারবার বলছি, নেক্সট একটা ব্লগে আমি ফটো শেয়ার করব। আমি ভিডিও তো খুবই কম করেছি, যে কারণে আমার কিছু কিছু ভিডিও স্লোমো করতে হয়েছে। খুবই কম ভিডিও করেছি, আমরা এনজয়টা এখানে বেশিই করেছি সেই কারণে। তো প্রচুর ফটো তুলেছি, ভিডিও একদমই কম। তো ফটো আমি ভাবলাম একটা ব্লগে শেয়ার করব নিউ নিউ পোজে। তো ঠিকই আছে। যাওয়ার সময় এখানে আই লাভ দীঘা লেখা ছিল, তো আমরা সবাই মিলে এখানে একটু ঢং করে নিচ্ছিলাম, বিশেষ করে আমি আর আমার ভাবি। তারপরে এখানে সমুদ্রের পাড়টায় যেই একটু ফাঁকা হয়েছে, আমি চলে এসেছি একটাই কারণে। আমার মা আর আমার বড় মা বাড়ি ছিল, দুজন বারবার করে বলেছিল যে তোরা যখন যেখানে যাস আমাদের একটুখানি ভিডিও কল করে দেখাস। তো শাশুড়ি মাকেও দেখিয়েছি যখন আমরা সমুদ্রে গোসলে নেমেছিলাম তখন। আর এখানে এসে মাকে দেখিয়েছি, আর পাশে বড় মা ছিল। হ্যাঁ, একসাথে দুটো মিটে গেছে। তো এক এক করে আবারও ভিড় হচ্ছে। আমরা এক সাইডে এসেছি, এখানে বেশি ভিড় নেই। মোটামুটি অনেকক্ষণ ধরে ভিডিও কলে সবাইকে দেখালাম। যাই হোক, আয়াত এখানে ছিল, আয়াত একটু দূরে যেতে বায়না করছে, ওকে একটু ঘোরালাম। আর এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমার একটা ননদ মানে এমন টাইমে ননদ ফোন করেছে। তো সে ননদ আমার ফোনে করে বললো ওখানে কীরকম জিনিসপত্র, এখানে নেওয়ার মতো কিছুই নেই। বলছে শামুকের কালেকশান, আমি ওগুলোও ভালো না, ঝিনুক শামুক ভালো না, সেরকম কিছুই নেই। শুধু বলছে সাদা পুঁতির কিছু কালেকশান আমার জন্য নিয়ে এসো, আমি ফোনপেতে টাকা মেরে দিচ্ছি। তো যেগুলো আর কি আমাদের ওখানেও পাওয়া যায়, তো বললো এখানকার একটা স্মৃতি থাকবে। তো প্রচুর কেনাকাটা করেছি আর আমরা চলে এসেছি। ব্লগটা বেশি হয়ে যাবে, ওই কেনাকাটা অতটা কেনাকাটা দেখালে বেশি হয়ে যাবে। ননদের জন্য প্রচুর চুড়ি নিয়েছি আর দুল নিয়েছি, 10 টাকার দুল ছিল ওখানে, হ্যাঁ, দুটো করে। তো ননদ বললো নিয়ে এসো আমার জন্য, তাই নিয়ে এসেছিলাম। তো ওগুলো দেখাতে পারবো কিনা জানি না, প্রচুর কেনাকাটা, সেগুলো আমি নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো। তো আপাতত ব্লগটা এই পর্যন্ত। যেটা বলছিলাম প্রচুর বড় হয়ে যাবে ব্লগ, সেই কারণে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।